আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক জাতিদের নিয়ে কথা বলছি যে জাতি জানে না কোনটা খেতে হয় আর কোনটা ফেলে দিতে হয়। ভারতে অবস্থানরত বাংলাদেশের হাই কমিশনারে ভাঙচুর চালানো, বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা, ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক আক্রমণাত্মক প্রচার করা, ভারতের হিন্দুত্ববাদী সরকারের রাজনৈতিক নেতারা বাংলাদেশকে নিয়ে একের পর এক হুঙ্কার দিচ্ছে। ভারতের হিন্দুত্ববাদী সরকারের আরও একটি সংগঠন হাসিনা বাংলাদেশ থেকে তার দোসরদের বলছে দাঙ্গা বাদিয়ে দাও, ভারতীয় সেনা পাঠাচ্ছি। ভারতের কিছু কিছু গণমাধ্যম এবং রাজনীতিবিদরা বলছে ভারত নাকি বাংলাদেশ অ্যাটাক করবে এবং হামলা চালাবে, বাংলাদেশের চট্টগ্রাম এবং রংপুর বিভাগ দখল করে নেবে। এটা কি আদৌ সম্ভব? ভারত কি পারবে বাংলাদেশে অ্যাটাক করতে? ভারতের মাথায় রাখতে হবে বাংলাদেশের প্রায় 2 কোটি যুবক ভারতের সাথে লড়াই করার জন্য সব সময় প্রস্তুত। তাহলে বাংলাদেশের বিরুদ্ধে এত ষড়যন্ত্র করার মানে কি ভারতের? এবং ভারতের অঙ্গ সংগঠন হাসিনার বর্তমান প্রেক্ষাপটে সামনের দিনগুলোতে কি হতে পারে? বাংলাদেশের সাথে শত্রুতার ফলাফল ভারতের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে? এই বিষয়গুলো নিয়ে A to Z আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভারতের হিন্দুত্ববাদী নেতাদের নেতৃত্বে বাংলাদেশের হাই কমিশনে ভাঙচুর চালানো হয়েছে, বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে। ভারতের অসংখ্য পরিমাণ মিডিয়াতে প্রচার করা হচ্ছে ভারত বাংলাদেশে অ্যাটাক করবে, বাংলাদেশে হামলা চালাবে, বাংলাদেশের চট্টগ্রাম এবং রংপুর বিভাগ দখল করে নেবে। ভারতের আরও একটি সংগঠন হাসিনা বাংলাদেশে থাকা ভারতের দালালদের বলছে তোমরা দাঙ্গা বাদিয়ে দাও, আমি ভারতীয় সেনা পাঠাচ্ছি। আসলে কি ভারত বাংলাদেশকে অ্যাটাক করবে, বাংলাদেশের চট্টগ্রাম এবং রংপুর বিভাগ দখল করতে পারবে? এর উত্তর হবে একদমই সম্ভব নয়। এর কয়েকটি কারণ রয়েছে। প্রথম কারণ, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশ একটি স্বাধীন ভূখণ্ড। ভারত নিজেরাও জাতিসংঘের সদস্য এবং আন্তর্জাতিক সমস্ত আইন মেনে চলতে হয়। তাই একটি দেশের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে অন্য দেশ অ্যাটাক করবে সেটা কোনোদিনও সম্ভব নয়। যদি এমনটা হয় তাহলে আন্তর্জাতিকভাবে এত পরিমাণ চাপ আসবে তা ভারত সামল দিতে পারবে না, পিছিয়ে পড়বে প্রায় 100 বছর। দ্বিতীয় কারণ, ভারতের উগ্র হিন্দুত্ববাদের কারণে ভারতের চতুর্পাশে একমাত্র ভুটান ছাড়া তাদের কোনো মিত্র দেশ নেই। দীর্ঘ 70 বছরে ভারতের চতুর্পাশে তাদের এত পরিমাণ শত্রু দেশ বানিয়েছে তা সামল দেওয়ার জন্য তারা সবসময় ব্যস্ত হয়ে থাকে। এছাড়া নিজেদের হিন্দুত্ববাদের কারণে নিজ দেশে তারা সবসময় আতঙ্কে থাকে, কখন জানি তাদের কোন রাজ্য হাতছাড়া হয়ে যায়। এর ভিতরে উল্লেখযোগ্য চেন্নাই, হায়দ্রাবাদ এবং সেভেন স্টার্স। ভারতের সেনাবাহিনীর সবচেয়ে বড় একটি অংশ এবং বড় একটি শক্তি সবসময় পাকিস্তানের জন্য তৈরি থাকতে হয় কাশ্মীরকে কেন্দ্র করে। তিব্বত এবং লাদাখের ভূমি মাঝে মাঝে চীনের থাবায় হারাতে হয় ভারতকে। এছাড়াও খালতিস্তান, মাওবাদী সহ অসংখ্য পরিমাণ সমস্যায় জর্জরিত হয়ে থাকে ভারত নিজেরাই। তাই বাংলাদেশ অ্যাটাক করা গভীর রাতে স্বপ্ন দেখার শামিল ভারতের জন্য। এছাড়াও ভারত খুব ভালো করে জানে বাঙালি জাতি নিজ ভূখণ্ড রক্ষা করার জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে, যার প্রমাণ ইতিমধ্যে তারা কয়েকবার দিয়েছে। এর ভিতরে উল্লেখযোগ্য 71 এবং 2024। বাংলাদেশ সম্পর্ক ভারত নিজেরা গবেষণা চালিয়েছে, তাতে দেখা গেছে বাংলাদেশের প্রায় 80% মানুষ ভারত বিরোধী। শুধু তাই নয়, যদি ভারতের সাথে কখনো বাংলাদেশের যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে বাংলাদেশের প্রায় 2 কোটি যুবক ভারতের সাথে যুদ্ধ করার জন্য সব সময় প্রস্তুত। বাংলাদেশের 80% মানুষ বাংলাদেশের জন্য ভারতকে হুমকি মনে করে এবং সবচেয়ে বড় শত্রু মনে করে। 1971 এবং 2024 সালে বাঙালি যোদ্ধারা যুদ্ধ করেছে খালি হাতে। যদি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা অস্ত্র পেয়ে যায় তাহলে তারা সবচেয়ে ভয়ঙ্কর এবং হিংস্র যোদ্ধা হিসাবে পরিণত হবে ভারতের জন্য। আর এটা বলাই বাহুল্য, হিন্দুত্ববাদী এই জাতিরা দুর্বলদের জন্য হিংস্র আর শক্তিশালীদের কাছে একদমই ভীত এবং বিড়াল। তাই নিশ্চিত করে বলা যায় বাংলাদেশের সাধারণ যুবকরা যদি হাতে অস্ত্র পেয়ে যায় তাহলে এই হিন্দুত্ববাদী জাতিদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা হিসাবে নিজেদের পরিচয় দিবে। এখন প্রশ্ন হলো, তাহলে মূর্তি পূজারীদের সংগঠন হাসিনা এবং হিন্দুত্ববাদী ভারত কেন বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক অরাজকতা শুরু করছে? এর প্রথম কারণ হলো ভারত অনুসারী হাসিনা সরকার বাংলাদেশ থেকে পতন হওয়ার পরই বাংলাদেশের কাছ থেকে ভারত আর কিছু পাওয়ার সুযোগ নেই। তাই ভারতের হিন্দুত্ববাদীরা খুব ভালো করে বুঝতে পেরেছে বাংলাদেশে এখন আর তাদের কোনো স্বার্থ কাজ করছে না। বাংলাদেশে যদি ভারতের কোনো স্বার্থ না থাকে, কোনো স্বার্থ কাজ নাই করে, তাহলে বাংলাদেশকেও তাদের আর কোনো প্রয়োজন নেই।
এসবের কারণে ভারত চাইছে বাংলাদেশে যেন একটি সর্বাধিক অরাজকতা তৈরি হয়, বাংলাদেশের বিভিন্ন দল বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যেন সর্বাধিক একটি দাঙ্গা শুরু হয়। আর এই সবকিছু বাংলাদেশে যত পরিমাণ হবে এর চেয়ে কয়েক গুণ বেশি প্রচার করবে ভারতের গণমাধ্যমে, যেন আন্তর্জাতিক মহলে বাংলাদেশ ইস্যুকে হাইলাইট করা যায়। আর এসবের কারণে ভারতের রাজনীতিবিদ থেকে শুরু করে ভারতের গণমাধ্যম তারা বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে ভিন্ন দিকে ঘুরিয়ে নিয়ে অতি রঞ্জিত করে প্রচার চালিয়ে যাচ্ছে। গুলি কেনা হয়েছে, কি কাজে লাগবে এই গুলি? কিসের জন্য এই গুলি কেনা হচ্ছে? ভারতের বিরুদ্ধে কেনা হচ্ছে উদ্দেশ্যে বাংলাদেশে এত অস্ত্র পাঠাচ্ছে। এবার আসা যাক ভারতের হিন্দুত্ববাদীদের অঙ্গ সংগঠন হাসিনা কি পারবে বাংলাদেশে একটি অরাজকতা কিংবা দাঙ্গা তৈরি করতে, এবং এতে হাসিনা লাভ কি? এর প্রথম উত্তর হলো পারবে, কারণ বাংলাদেশের যে পরিমাণ অর্থ রয়েছে তার বড় একটি অংশ রয়েছে হাসিনা এবং তার দোসরদের হাতে। শুধু তাই নয়, বাংলাদেশের বিভিন্ন স্থানে ভারতের নেতৃত্বে অসংখ্য পরিমাণ গোষ্ঠী কিংবা বাংলাদেশ বিরোধী ভারতের দালাল রয়েছে, যারা অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী। তাই তারা অর্থের বিনিময়ে নিজেদের স্বার্থে সাধ্যমতো চেষ্টা করে যাবে বাংলাদেশে একটি অরাজকতা কিংবা সংখ্যালঘুদের নিয়ে দাঙ্গা তৈরি করতে, যা ইতিমধ্যে বিস্তর বাংলাদেশে শুরু হয়ে গেছে। বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে অরাজকতা করে যাচ্ছে হিন্দুত্ববাদী ভারতের অঙ্গ সংগঠন হাসিনার দোসররা। এখন প্রশ্ন হলো, এসব করে হাসিনার কি লাভ? হাসিনা খুব ভালো করে জানে বিগত 17 বছরে বাংলাদেশে যে পরিমাণ অন্যায় অবিচার করেছে তার যদি 10%-এরও বিচার হয় তাহলে আগামী 100 বছরেও হাসিনা এবং তার দোসররা এই দেশে আসতে পারবে না এবং থাকতে পারবে না। এরপরও বাংলাদেশে একটি দাঙ্গা এবং অরাজকতা সৃষ্টি করার মাধ্যমে বাংলাদেশকে ধ্বংস করাই হাসিনার মূল উদ্দেশ্য। বিগত 17 বছরে বাংলাদেশকে সম্পূর্ণভাবে ভারতের উপরে নির্ভরশীল করে রেখেছিল হিন্দুত্ববাদী ভারতের অঙ্গ সংগঠন হাসিনা, যেন বাংলাদেশ ঠিকঠাক মতো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। হাসিনা যে কত বড় বাংলাদেশ বিরোধী তা অসংখ্যবার প্রমাণ করেছে ভারতের পক্ষ হয়ে। বাংলাদেশের অনেক আন্তর্জাতিক কূটনীতিক রয়েছে যেগুলো ভারতের মাধ্যমে পরিচালনা করা হতো, আর এভাবেই সিস্টেমটা তৈরি করেছে হাসিনা। 2009 সালে পূর্ব পরিকল্পিতভাবে বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেয় হাসিনা, যেটা সম্পূর্ণ ভারতের ইশারাতে হয়েছে। পিলখানার ঘটনায় বাংলাদেশ তাদের 56 জন সেনাবাহিনীর অফিসার হারিয়েছে, যা আজও পূরণ করা সম্ভব হয়নি। আর এসব এজন্য করা হয়েছে যেন বাংলাদেশ সেনাবাহিনী ঠিকমতো দাঁড়াতে 20 বছর সময় লেগে যায়। আর যারা নতুন করে নিয়োগ পাবে তারা হবে হাসিনা এবং ভারতের অনুসারী। শুধু তাই নয়, বিগত 17 বছরে সামরিক বাহিনীর জন্য কোনো সামরিক অস্ত্র আমদানি করা হয়নি ভারতের বাধার কারণে। হাসিনা ঠিক তাই মেনে নিয়েছে। বাংলাদেশে এখনো পর্যন্ত 300 কিলোমিটারের উপরে কোনো মিসাইল নেই, যেটা অবিশ্বাস্য। পৃথিবীতে অসংখ্য পরিমাণ দেশ রয়েছে যারা বিগত 20 বছরে সামরিক শক্তির দিক দিয়ে পরাশক্তিদের কাতারে এসে দাঁড়িয়েছে। সেখানে বাংলাদেশ সেনাবাহিনী অপমানিত এবং লজ্জিত। এখন প্রশ্ন হলো, কিছু গণমাধ্যমে এসেছে হাসিনা বাংলাদেশে তার দোসরদের বলছে তোমরা দাঙ্গা তৈরি করো, আমরা ইন্ডিয়া থেকে সেনা পাঠাচ্ছি। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা একদিকে সম্ভব। তা হলো, যদি বাংলাদেশে একটি বিস্তর দাঙ্গা সৃষ্টি হয়, এতে যদি অসংখ্য পরিমাণ মানুষ মারা যায়, তাহলে একটি আন্তর্জাতিক ইস্যু তৈরি হবে, যার মাধ্যমে ভারত সরাসরি হোক কিংবা গোপনে হোক তাদের সেনাবাহিনী বাংলাদেশ সীমান্তে ঢুকিয়ে দিতে পারে, যাতে করে অরাজকতা আরো ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। তবে এটা এতটাও সহজ নয়। আগেই বলেছি, বাংলাদেশ একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বাধীন সার্বভৌমত্ব। কোনো দেশের পক্ষে সম্ভব হবে না সরাসরি বাংলাদেশের সামরিক অভিযান পরিচালনা করা। আর যদি এমনটা হয় তাহলে নিশ্চিত করে বলা যায় বাংলাদেশের হয়ে সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করবে পাকিস্তান, পরোক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়বে তুরস্ক। যুদ্ধে সরাসরি মোকাবেলা করতে হবে অন্তত 2 কোটি বাংলাদেশি যুবকের সাথে। এছাড়াও বাংলাদেশের সামরিক বাহিনী তো রয়েছে। যদি এমনটা শুরু হয় তাহলে ভারতের কাছ থেকে ছিন্ন ভিন্ন হয়ে যাবে কাশ্মীর, লাদাখ, অরুণাচল, হায়দ্রাবাদ, এমনকি 7 স্টার পর্যন্ত। যদিও ভারত সরকারের পক্ষ থেকে এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম, তবে উগ্র হিন্দুত্ববাদী মূর্তি পূজারীদের কারণে যখন তখন এমন ঘটনা ঘটতে পারে, কারণ এমন ভবিষ্যৎবাণী রয়েছে ইসলামে। ইসলামের ভবিষ্যৎবাণীতে উল্লেখ রয়েছে পৃথিবীতে সবচেয়ে বড় ধর্মযুদ্ধ শুরু হবে হিন্দুস্তানে মুসলিম, মুরশিক এবং মূর্তি পূজারীদের মধ্যে, যার নাম দেওয়া হয়েছে গাজওয়াতুল হিন্দ, যেটা হবে পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। যে যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করবে, কারণ মহান আল্লাহ পাক মুসলিমদের যুদ্ধে বিজয়ের ঘোষণা দিয়েছে। কিভাবে শুরু হবে গাজওয়াতুল হিন্দ, এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।